নমস্কার, কেমন আছেন সবাই? আজকে বানিয়েছিলাম পাবদা মাছের ঝাল। চলো দেখে নিই কীভাবে বানালাম। মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছু সময়। তো এখন তেলে ছেড়ে দিলাম মাছগুলো। এখানে আমার ভাজা হয়ে গেছে পাবদা মাছগুলো। তো চলো একটা মশলা তৈরি করে নিই। এখানে একটা পেঁয়াজ, একটা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা আমি এখানে কেটে পেস্ট করে নিয়েছি। তো এখন এই পেস্টে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ধনে গুঁড়ো, অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। তাতে আমি অল্প লবণও দিয়েছিলাম। তো এখন এটাকে ভালো করে মিক্স করে নেব। তো এখানে আমার তেল গরম হয়ে গেছে, তাতে কালো জিরে ফোড়নও দিয়ে দিলাম। তো এখন দিলাম অল্প পরিমাণে কাঁচা পেঁয়াজ। তো সেটাকে ভালো করে ভেজে নেব হবে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে দেবেন কেমন লাগে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে আমি মশলাটা ঢেলে দিলাম যেটা পেস্ট করেছিলাম। আর এটাকে এখন ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি। এই দেখুন আমার মশলা ভালোই ভাজা হচ্ছে। এটাকে একদম লো হিটে করতে হবে। তো আমার এখানে মশলাটা তেল ভালোই ছেড়ে এসছে। তো আমি এটাকে একটু পরপর নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এই অবস্থায় পাশাপাশি আমি একটু জল গরম করে নিচ্ছি, ঝোলে দেব। তো এখন আমি এখানে অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিই। গরম মশলাটা ভালো করে মিক্স করে নিয়েছি। তো এখন গরম জলটা ঢেলে দেব। মশলা কষা হয়ে গেছে। তো এখন ভালো করে জল দিয়ে মিক্স করে নেব। এটাকে আমি বেশি ঝোল রাখছি না, মাখো মাখোই রাখছি, মিডিয়াম রাখছি অ্যাকচুয়ালি। তো আমার ঝোল ফুটে উঠেছে। এখন আমি এতে মাছগুলো দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছি তেল বেশ ছেড়ে এসছে, প্রায় হয়ে গেছে। এটাকে আমি একদম লো টু মিডিয়াম হিটে কিছু সময় নিয়ে এটাকে জাল করেছি। তো আমি এখানে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কেমন লাগছে দেখতে। কেমন লাগলো তোমাদের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আপনারা বানাবেন, বানিয়ে আমাকে বলবেন কেমন লাগলো খেতে।